সবাই একটু ভিক্টরি দেখাও, ভিক্টরি। আমরা পঞ্চায়েত জিতবো এবারে। রামনগরে বিজেপির ভাঙন অব্যাহত, তৃণমূলে 4 সদস্য সহ শতাধিক। রামনগরে বিজেপির ভাঙন অব্যাহত, বিজেপিতে 4 পঞ্চায়েত সদস্য সহ শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করল। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 2 ব্লকের বালিশাই রামনগর 2 তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে পালধুই পঞ্চায়েতের 4 সদস্য মনোজিৎ মান্না, আশুতোষ মাইতি, চৈতালি গিরি, সঞ্জয় গাড়ু সহ শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করল। লোকসভা ভোটের পর বিজেপির ভাঙন অব্যাহত থাকল রামনগর বিধানসভায়। এই দিন পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঁথি সাংগঠনিক সুপ্রকাশ গিরি সহ ব্লক স্তরের নেতৃত্ব ও পঞ্চায়েত স্তরের নেতৃত্বের উপস্থিতিতে বিজেপি থেকে তৃণমূলে দলের পতাকা হাতে নিয়ে যোগদান করল। উপস্থিত হয়ে কাঁথি সাংগঠনিক পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, পালধুই পঞ্চায়েত এলাকার বিজেপির নির্বাচিত 4 জন সদস্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভরসা রেখে বাংলার উন্নয়নের প্রতি পূর্ণ সমর্থন রেখে এলাকায় যত বেশি করে মানুষের উন্নয়ন করা যায় মমতা ব্যানার্জির প্রতি সমর্থন দেখিয়েছেন। নিজের ইচ্ছায় ভারতীয় জনতা পার্টি ছেড়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রামনগর বিধানসভা রামনগর 2 নম্বর ব্লকের অন্তর্গত পালধুই গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপির নির্বাচিত 4 জন গ্রামসভার সদস্য, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভরসা রেখে বাংলার উন্নয়নের প্রতি তাদের পূর্ণ সমর্থন দেখিয়ে এবং এলাকায় যাতে মানুষের আরও বেশি করে উন্নয়ন করা যায় তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তারা সমর্থন দেখিয়েছেন এবং তারা নিজ ইচ্ছায় আজকে তারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তারা যোগদান করতে এসেছেন। আমরা রামনগর 2 নম্বর ব্লকের এখানে সকল নেতৃত্বরা আছেন, ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের অঞ্চল সভাপতিগণ রয়েছেন, কর্মাধ্যক্ষরা রয়েছেন। এই ব্লকের সকল নেতৃত্বদের উপস্থিতিতে আমরা এই পালধুই গ্রাম পঞ্চায়েতের বিজেপির নির্বাচিত সদস্যদের 4 জনকে সহ বিজেপির নেতৃত্ব তাদেরকে আজকে আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করাচ্ছি। একে একে মনোজিৎ মান্না, চৈতালি গিরি, প্রিয়াঙ্কা মাইতি এবং সঞ্জয় গাড়ু, এই 4 জন মেম্বার তারা বিজেপির এই যে পঞ্চায়েত পরিচালনা হচ্ছে, 2 বছরও বিজেপি পঞ্চায়েতে আসেনি, সেই গ্রাম পঞ্চায়েত বিজেপি দ্বারা পরিচালিত হচ্ছে পালধুই গ্রাম পঞ্চায়েত। কিন্তু এই 2 বছরের কম সময়ে একটি রাজনৈতিক দল পঞ্চায়েত পরিচালনা করতে গিয়ে যে দুর্নীতি সেই পঞ্চায়েতকে কেন্দ্র করে হয়েছে, বিগত দিনে আপনারা জানেন বহুভাবে সরকারি গাছ চুরি করা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তারা দুর্নীতি করেছে, স্বজন পোষণ করেছে এবং এলাকায় যিনি প্রধান হিসাবে কাজ করছেন তার একদম তিনি নিজস্বভাবেই এই পঞ্চায়েতটাকে পরিচালনা করেন। পঞ্চায়েতের প্রধানকে পাওয়া যায় না, মানুষের পরিষেবা নেই। এই 11, 17, 18 মাসে ওই এলাকার উন্নয়ন ত্বরান্বিত হয়নি। রাজ্য সরকার যে উন্নয়নের কাজকর্ম করছেন সারা বাংলা জুড়ে, বিজেপির পঞ্চায়েত থাকার ফলে সেখানে উন্নয়নকে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়নি। দুয়ারে সরকারকে ঠিকভাবে পরিচালনা করা হয়নি, মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন। তাই বিজেপির যারা মেম্বার তারা দেখেছেন যে মানুষের কাজ না করতে পেরে মেম্বার হয়ে কী লাভ। তো তারা আজকের এই কথা ভেবে আজকে তৃণমূল কংগ্রেসের ছাতার তলায় তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা আমাদের সঙ্গে যোগদান করছেন। আমরা দলের পক্ষ থেকে 4 জন মেম্বারকে এবং বিজেপির নেতৃত্ব গৌতম জানা তাকে আমরা আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করাচ্ছি। আমরা একে একে করে মনোজিৎ মান্নাকে আমরা দলীয় পতাকা দিয়ে মেদিনীপুর জেলায় কিছুদিন আগেই দেখেছেন যে আমাদের বিজেপির একজন বিধায়িকা তিনিও দলবদল করে তৃণমূল কংগ্রেসে চলে এসেছেন। সারা রাজ্যব্যাপী প্রতিদিনই, গতকালও আপনারা দেখেছেন যে মহিষাদল বিধানসভায় বিধায়কের হাত ধরে
তৃণমূল কংগ্রেসে পঞ্চায়েতের মেম্বাররা আসছেন। এটা থেকে পরিষ্কার যে মানুষ উন্নয়ন চায়, মানুষ ভেদাভেদ চায় না। মানুষ চায় আমরা যারা জনপ্রতিনিধি আছি আমাদের প্রধান কাজ হচ্ছে মানুষের পাশে থাকা, মানুষের সাথে কাজ করা। তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য যেভাবে উন্নয়ন করছেন সেই উন্নয়নের উপর ভরসা করেই মানুষ বিজেপির এই ভাঁওতা রাজনীতি, সেই রাজনীতির উপরে আর ভরসা না রেখে দলে দলে তৃণমূল কংগ্রেসে জয়েন করছে। এবং যত নির্বাচন এগোবে, 26-এর নির্বাচন এগোবে, তত দেখবেন সাধারণ মানুষ থেকে, কর্মী সমর্থক থেকে, জনপ্রতিনিধিরা যারা কোনো না কোনোভাবে হয়তো নির্বাচিত হয়েছিলেন তারা আর সেই দলের প্রতি ভরসা রাখতে পারছেন না। তারা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় আসার জন্য তারা প্রস্তুত আছেন। এবং এটা শুরু হলো, আগামী দিনে এর শেষ কোথায় সেটা বিজেপি জানে না। এর শেষ বিজেপি দেখবে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে আবার নিরঙ্কুশ শুধু নয়, ব্যাপক মার্জিন নিয়ে ক্ষমতায় আসবে, তার শুরুটা শুরু হয়ে গেছে। বলছি 24-এর লোকসভা ভোটে রামনগর বিধানসভায় প্রায় 8,000 লিড নেয় বিজেপি। তো সেক্ষেত্রে 26-এর আগেই কিন্তু এই যে দলবদল অর্থাৎ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন, তাহলে কি বাড়তি অক্সিজেন পেল শাসক দল? নিশ্চিতভাবে বাড়তি শুধু অক্সিজেন নয়, আমরা প্রস্তুত আছি নির্বাচনকে ফেস করার জন্য। বাংলার মামাটি মানুষ প্রস্তুত আছে নির্বাচনে ফেস করার জন্য। রামনগরে নিশ্চিতভাবে গত লোকসভা নির্বাচনে যে রেজাল্ট হয়েছিল সেটা আশাতীত রেজাল্ট নয়। আমরা প্রত্যেকেই সেই রেজাল্টকে নিয়ে খুব মর্মাহত ছিলাম। যে আমরা কখনো ভাবিনি যে রামনগরে তৃণমূল কংগ্রেস প্রথম 1998 সালে যে কটা পঞ্চায়েত সমিতি দখল হয়েছিল তার মধ্যে রামনগর ছিল। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নের যে পঞ্চায়েত সমিতি আমরা জিতেছিলাম এই রামনগর বিধানসভায়। তো রামনগর বিধানসভায় তৃণমূল কংগ্রেস একবারই পরাজিত হয়েছিল 2006 সালে। তারপর থেকে তৃণমূল কংগ্রেস প্রতিবারই জয়লাভ করেছে। তো তার ব্যতিক্রম হবে না। কিন্তু লোকসভা নির্বাচনে আমাদের আশাতীত ফল হয়নি, এটা আমাদের ব্যর্থতা নিশ্চিতভাবে। কিন্তু সেই ব্যর্থতাকে মাথায় রেখে আমরা আগামী দিনে ঘর গোছানো শুরু করেছি এবং সাধারণ মানুষ, কর্মী সমর্থক দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এবং তৃণমূলের জয় শুধু সময়ের অপেক্ষা। বলছি আজকে তমলুক এবং ময়নাতে একদিন রয়েছে শুভেন্দু অধিকারীর কর্মসূচি। তো আজকের দিনেই যোগদান কত? শুভেন্দু অধিকারীর গড় বলে কিছু নেই। শুভেন্দু অধিকারী তার নিজের বিধায়কদের ধরে রাখতে পারছেন না। আমি তো শুভেন্দু অধিকারীকে বলেছি ওপেন চ্যালেঞ্জ, যদি ক্ষমতা থাকে আগে বিরোধী দলনেতার পদ থেকে পদত্যাগ করুন। আপনি দায় এড়াতে পারেন না। আপনার 77 জন এমএলএ 2021 সালে জিতেছিল বিজেপি থেকে। আজকে বিজেপিতে শুভেন্দু অধিকারী বলুক তার কজন এমএলএ আছে। যদি একটাও এমএলএ বিজেপি থেকে সরে যায় তাহলে শুভেন্দু অধিকারীর দায়। বিরোধী দলনেতা, তার বিরোধী দলনেতা থাকার 1 ইঞ্চি তার কোনো জায়গা নেই। 1 মিনিটের জন্য তিনি বিরোধী দলনেতা থাকতে পারেন না। এক এক করে প্রতিদিন তার বিজেপির সংখ্যা কমছে, বিজেপির এমএলএ সংখ্যা কমছে। তাই আমার মনে হয় যে আগামী দিনে এই পশ্চিমবাংলায়, তাই দেখেছেন তো শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছেন যে পশ্চিমবাংলায় কী হতে চলেছে। শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছেন যে পশ্চিমবাংলার মাটি আলগা হয়ে গেছে। তাই আজকে দাঁড়িয়ে তিনি এইভাবে মানুষে মানুষে ভেদাভেদ করার চেষ্টা করছেন। তো আমার মনে হয় বাংলার মাটি, বাংলার মানুষ এই জিনিস কখনো মেনে নেবে না। আর শুভেন্দু অধিকারীর গড় বলে কিছু নেই। নিজের এলাকা, নিজের জেলায় তিনি কর্মী সমর্থক এমএলএকে ধরে রাখতে পারছেন না। এর থেকে বড় ব্যর্থতা আর শুভেন্দু অধিকারীর নেই। হ্যাঁ, আমরা যে গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা দেখছেন যে পালদুই গ্রাম পঞ্চায়েত, গত পঞ্চায়েত নির্বাচনে আমরা সেই পালদুই গ্রাম পঞ্চায়েতে আমরা জয়লাভ করতে পারিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীরা তারা নিরঙ্কুশভাবে জয়লাভ করতে পারেনি। আমরা 15 জন বোধহয় 21টা গ্রাম পঞ্চায়েতের আসন ছিল, তাই তো? 21টার মধ্যে আমরা মাত্র 6টা আসনে তৃণমূল কংগ্রেস জিতেছিল এবং 15টা আসনে বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল। তা আজকে আমাদের 6 এবং 4 মিলে 10 হয়ে গেছে। আগামী দিনে বহু মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করছে। তারা কয়েকদিনের মধ্যেই আপনারা দেখতে পারবেন ওই পঞ্চায়েত আর বিজেপি থাকবে না, ওটা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত। বলছি হলদিয়ার বিধায়ক এই যোগদান প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি, উপস্থিত ছিলেন রামনগর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি, উপস্থিত ছিলেন রামনগর 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যরঞ্জন রয়, পালদুই পঞ্চায়েত অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বনবিহারী মাইতি সহ বিভিন্ন ব্লক স্তরের এবং আঞ্চলিক নেতৃত্ববৃন্দ। বালিশাই থেকে শেখ আতাউর রহমানের রিপোর্ট, ডিএন আপডেট।